আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফেসবুক রিলস কিভাবে ভাইরাল করবেন কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি শেষ অবধি দেখলে বা সেটিংস বা আপনার সঠিকভাবে আপলোড এপ্লাই করলে 100 থেকে 100 আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ফেসবুক নিজেই আপনার রিলস ভিডিওটা ভাইরাল করে দিবে। তো কিভাবে কি করবেন সেটা এখন দেখাবো। তো ধরুন যে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। ঠিক আছে? ফেসবুক অফিসিয়াল অ্যাপ। তো আসার পরে আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে বা এখানে আমরা এই অপশনে ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা রয়েছে রিলস। আসলে যারা রিলস ভিডিও আপলোড করেন তারাই এই সেটিংসগুলা সহজেই বুঝে যাবেন। ঠিক আছে? তো আমরা রিলসে ক্লিক করলাম। এখান থেকে দেখেন উপরে লেখা রয়েছে রিলস ক্রিয়েট। আমরা এখানে ক্লিক করে কিন্তু আমাদের নিজের রিলস তৈরি করতে পারি এখান থেকে ক্লিক করে। তো আমি একটি রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে কোলাবরেটর অপশনটা চালু করে দেখাবো যে আসলে কিভাবে আপনাদের খুব বেশি, বেশি ভিউজ নিয়ে আসতে পারেন বা আপনার রিচটা অনেক বাড়াতে পারেন। ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কিছু যেকোনো একটা ফটো দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তো ধরুন যে আমি এই ফটোটা এখান থেকে আপ করব। ঠিক আছে? তো আপ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যা এডিট ক্লিপ। ঠিক আছে? এখানে লেখা রয়েছে এডিট ক্লিপ। আপনি চাইলে এই ভিডিওটা বা ফটোটা এডিট করতে পারেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে। এড অপশন রয়েছে, রিপ্লেস অপশন রয়েছে, ক্রপ রয়েছে। ঠিক আছে? মিরর রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু কি করতে পারেন? এডিট করতে পারেন। তো আমি এখানে ক্রপ করে দিচ্ছি। তো এখানে আমি ভিডিওটা ক্রপ করে দিলাম। দেওয়ার পরে এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ডান অপশন। যাই হোক আমরা ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তো আপনি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারেন। এখানে লিখতে পারেন, টেক্সট, তারপর চাইলে অডিও এড করতে পারেন। চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আরকি। ঠিক আছে? তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে হলো মেইন কাজ, মানে মূল কাজটা হলো ঠিক এই জায়গায়। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব? একটা টাইটেল এখানে দিয়ে দেব। আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও বা ফটো অনুযায়ী একটি টাইটেল এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা টাইটেল দিচ্ছি। তো যাই হোক এখানে একটি অলরেডি একটি টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি কাজটা করতে হবে? এখানে অবশ্যই আমাদের মাস্ট বি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। মানে অনেকেই কিন্তু হ্যাশট্যাগটা বোঝেই না। বিশেষ করে হ্যাশট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? হ্যাশট্যাগ যে পপুলার যে হ্যাশট্যাগ রয়েছে, এই পপুলার হ্যাশট্যাগ যখন আপনি ইউজ করবেন তখন ওই হ্যাশট্যাগের নিচে আপনার ভিডিওটা অটোমেটিকভাবে Facebook শো করিয়ে দিবে। এজন্যই বলছি Facebook নিজেই আপনার রিলস ভিডিওটা মানে ভাইরাল করবে। তো আরো অনেক অপশন রয়েছে। একটা অপশন লাস্ট যেটা দেখাবো কোলাবরেটর। এটাকে দিলে কিন্তু অবশ্যই কোলাবরেশন যখন চালু করে দিবেন তখন অবশ্যই আপনার ভিডিওতে 100 থেকে 100 ভিউজ চলে আসবে। তো আমরা এখানে কি করব? এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা হ্যাশট্যাগ ইউজ করলাম। যেরকম হ্যাশট্যাগ এখানে রয়েছে রিল্যাক্স। তারপরে এখানে লেখা রয়েছে রিল্যাক্স। আমরা এই হ্যাশট্যাগটা ইউজ করলাম। তারপরে এখানে আবারও হ্যাশট্যাগ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করব? রিলস দিব। এখানে লিখতে পারেন রিল। দেখেন এখানে 488 মিলিয়ন পোস্ট হইছে। এটা আমরা ইউজ করব। তারপরে আরো হ্যাশট্যাগ ইউজ করব। আপনার ইচ্ছামত দিয়ে দিবেন। তো আমি আর ইউজ করলেই অনেক ধরনের যেরকম এখানে লেখা রয়েছে রিপোস্ট 141 মিলিয়ন। ঠিক আছে? রিপোস্ট। তারপরে আবার হ্যাশট্যাগ ইউজ করলাম। তো এরকম কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। ঠিক আছে? তো রেট দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা নিচে চলে আসবো। এই যে দেখেন এখানে ইনভাইট কোলাবরেশন বা কোলাবরেটর। ঠিক আছে? আমরা এইটাতে মূল কাজটা হলো এই জায়গায়। তো আমরা কি করব? ইনভাইট কোলাবরেটরে ক্লিক করব। দেখেন এখানে সুন্দর করে লেখা রয়েছে। এই দেখেন এখানে। ঠিক আছে? এখানে লেখা রয়েছে চার্জ বাই নেম অর ইউআরএল, মানে আপনাকে এখানে চার্জ করতে হবে যেই আইডির সাথে আপনি কোলাবরেশন বা কোলাবরেটর করবেন তার আইডিটা এখানে লিখতে হবে। তো আপনার যদি ২ টা ফেসবুক আইডি থাকে, একটাতে ৫,০০০ ফলোয়ার, একটাতে ১০,০০০ ফলোয়ার। তো ২ টা মিলিয়ে কিন্তু একটি কোলাবরেশন করতে পারেন, বা আপনার বন্ধু যদি থাকে বা আপনার ফ্রেন্ড যদি থাকে, ওনার যদি লক্ষ মিলিয়ন ফলোয়ার থাকে, ওনার সাথে কোলাবরেশন করতে পারেন। ঠিক আছে? ওনার যখন আইডিটা এখানে লিখে যখন আপনি ওকে করে দিবেন, তখন তাকে এসএমএস করে বা ফোন করে বলে দিলেই হবে, নোটিফিকেশন চলে গেছে তোমার মোবাইলে, তুমি একটু এক্সপেক্ট করে নাও। তাহলে ২ আইডি মিলিয়ে একটি রিলস ভিডিও তৈরি হবে। তো যাই হোক আমরা এখানে লিখবো, যেমন আমার একটি আইডি রয়েছে। আমার একটি আইডি রয়েছে, জাস্ট আমি এখান থেকে লিখে আপনাদেরকে দেখাবো। দেখেন এই আইডিটা কিন্তু উপরের আইডিটাই আমার। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আমি ডান অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডান। ডান অপশন যদি ক্লিক করি তাহলে
তা আমার ওই আইডিতে একটা নোটিফিকেশন চলে যাবে। সেখানে গেলে যখন আমি শেয়ার রিল বা ডান অপশন ক্লিক করে দেবো। এখানে ডান অপশন ক্লিক করে দিলাম। ডান অপশন ক্লিক করে দিলাম। এখন যদি এখানে এই যে দেখেন, এখানে যদি আমি শেয়ার রিলে ক্লিক করে দিই, শেয়ার রিলে ক্লিক করলে কিন্তু আমার ওই আইডিতে একটি নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশন যখন আমি অ্যাপ্লাই করব, ওপেন করব বা অ্যাকসেপ্ট করব, তখনই কিন্তু ২ আইডি মিলিয়ে এই রিলসটা চলে যাবে। এমনকি অটোমেটিকভাবে অনেক ভিউজ চলে আসবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওর যদি ভালো লেগে থাকে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতোই আল্লাহ হাফেজ।